হকিতে যেন প্রাণের সঞ্চার ঘটেছে। গত কয়েকদিন ধরেই কিন্তু হকি নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে এবং সেটা প্লেয়ার, কর্মকর্তা, কোচ এবং মানুষের মাঝেও যারা হকি প্রেমী যারা রয়েছেন, হকি লাভার্স যারা রয়েছেন তাদের মাঝেও। এবং সেটা অবশ্য ইন্টারন্যাশনাল হকি নিয়ে, ন্যাশনাল হকি অর্থাৎ ঘরোয়া হকির আপাতত কোনো সুখবর নেই। তবে ইন্টারন্যাশনাল হকি নিয়েই সেই ব্যস্ততা ফিরেছে কোর্টে, ব্যস্ততা ফিরেছে টার্ফে। এবং আপনারা জানেন যে জুনিয়র টিম তারা কিন্তু প্র্যাকটিসে রয়েছে, ট্রেনিং ক্যাম্প তাদের চলছে, ওয়ার্ল্ড কাপে তারা খেলবে এবং সেটা নভেম্বর থেকে শুরু হবে ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে। তার আগে সিনিয়র টিম অর্থাৎ বাংলাদেশ হকি টিমের জন্য একটা সুযোগ এসছে এশিয়া কাপে খেলবার। আপনারা জানেন যে এইচএফ কাপে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি সবচেয়ে শেষ এইচএফ কাপে, এবং যে কারণে কিন্তু এশিয়া কাপ থেকে বাংলাদেশ বাদ পড়ে গিয়েছিল এবারে। তবে সেই সুযোগটা তাদের কাছে ঘুরে ফিরে আবারও এসছে। পাকিস্তান তারা ইন্ডিয়াতে খেলতে যেতে নারাজ এবং ইন্ডিয়াতে এশিয়া কাপে তারা খেলতে চায় না, যে কারণে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। সেই জায়গায় ঢুকে পড়েছে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের কাছে সুযোগটা এসছে। মাত্র অল্প কয়েকদিন ট্রেনিং করেই, অল্প কয়েকদিন প্র্যাকটিস করেই বাংলাদেশ যাবে ইন্ডিয়াতে খেলবার জন্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং এই এশিয়া কাপটাতে সেটা কিন্তু কাজ করে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে উত্তীর্ণ হবার জন্য। যদি এখানে ভালো করতে পারে বাংলাদেশ, এশিয়া কাপে যদি সেরা 5-এর মধ্যেও থাকতে পারে, তাহলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ খেলার সুযোগটা পাবে। এবং সেই সুযোগটা কতখানি আছে সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে কথা বলেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। 6th যে হবে তার সাথে পাকিস্তান বেস্ট অফ 3 খেলবে। পাকিস্তান তার সাথে বেস্ট অফ 3 খেলবে এবং ওই 2 টিমের মধ্যে যে জিতবে সে ওয়ার্ল্ড কাপ নিয়ে যাবে, কিন্তু 6টা টিমই যাবে এশিয়া থেকে। তো আমাদেরকে যদি ওইভাবে কোয়ালিফাই করতে আমাদের 5th আসতে হবে। আমি 6th কথাটা আসবো না, কারণ বেস্ট অফ 3 গেমে কী হবে এটা কেউ বলতে পারে না। সো উই হ্যাভ টু ফাইট ফর দ্য 5th গেম, 5th পজিশনে ফাইট করতে হলে আমাদের যে গ্রুপিং আছে, আমাকে একটা খেলা তো মিনিমাম জিততে হবে। আমাদেরকে মিনিমাম একটা খেলা জিততে হবে, আর একটা খেলা যদি ড্র করতে পারি দেন উই ক্যান গো ফর আ 5th পজিশন ফাইট। যেমন আগ্রহ ফিরেছে হকির প্রতি, আসলে হকিটা অনেকেই পছন্দ করেন। হকি একটা খুবই বাংলাদেশের সম্ভাবনাময় একটা ডিসিপ্লিন, কিন্তু আসলে ঘরোয়া হকি সেভাবে নেই, কিংবা সেইভাবে আসলে টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে না, যে কারণে আসলে প্লেয়াররা গেম টাইমও পাচ্ছে না। এবং সম্প্রতি যেহেতু একই সাথে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বাংলাদেশের সামনে, এশিয়া কাপ, তারপর জুনিয়র ওয়ার্ল্ড কাপ, সব কিছু মিলিয়ে আবার একটা প্রাণের উচ্ছ্বাস, একটা প্রাণের স্পন্দন ফিরেছে হকি টার্ফে। এবং সেই সাথে কিন্তু কিছুটা আলোচনা সমালোচনারও তৈরি হয়েছে। এশিয়া কাপের জন্য যেই দলটাকে ডাকা হয়েছিল, প্রাথমিক স্কোয়াড যেটা ঘোষণা করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন, এবং সেখান থেকে গতকালকে সবশেষ 4 জন প্লেয়ারকে আসলে বাদ দেওয়া হয়েছে। তারা বাদ পড়েছেন বিভিন্ন কারণে, তারা বাদ পড়েছেন হয়তো পারফরমেন্সের কারণে কিংবা কম্বিনেশনের কারণে, এবং স্পেসিফিকভাবে আসলে কোনো কারণ উল্লেখ করেনি ফেডারেশন। তবে বলছে তারা যে বিভিন্ন কারণ, সব কিছু মিলিয়ে 4 জন প্লেয়ার, পুষ্কর, খিসা, মিমো, নাইমের কথা যদি বলি, কৌশিকের কথা এবং মাহবুব, এই 4 জন সিনিয়র প্লেয়ার, অভিজ্ঞ 4 জন প্লেয়ার, তারা কিন্তু বাদ পড়েছেন স্কোয়াড থেকে। এবং 19 জনের একটা স্কোয়াড বাংলাদেশ হকি ফেডারেশন দাঁড় করাচ্ছে, এবং এই 19 জন তারা যাবে এশিয়া কাপে খেলতে। এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ফেডারেশনকে, যে এই 4 জন অভিজ্ঞ প্লেয়ার যারা গত আসরেও যারা ছিল বা এইচএফ কাপেও যারা ছিল, এবং তাদের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কেন বাদ দেওয়া হলো শেষ মুহূর্তে এসে, এবং সেটা নিয়েও কিন্তু প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয়েছে। এবং এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছেন, কোচের দায়িত্ব পালন করেছেন মশিউর রহমান বিপ্লব, তিনি এই দলটার কোচ, এবং একই সাথে ক্যাপ্টেনও কিন্তু সেই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছেন যে কী কারণে সেই 4 জনকে আসলে বাদ দেওয়া হয়েছে বা বাদ পড়েছেন তারা। যারা আর কি এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল, তারা যদি ফিজিক্যালি ফিট থাকতো তাহলে টিমের জন্য তারাই বেস্ট ছিল। যেহেতু তারা ফিজিক্যালি 10-12 দিনের মধ্যে একটা প্লেয়ার ফিট হতে পারে না, এটা আপনারাও জানেন। তো যেহেতু 21-এর প্লেয়াররা অনেক দিন যাবত ধরে প্র্যাকটিসে আছেন, তো ওরাই ফিজিক্যালি ফিট, এবং ওদের সাথে কম্পিটিশন করেই আমি বিশ্বাস করি তারা বেস্ট বলেই টিমে আছে। যারা বাদ পড়ছে 120 দিন, কিন্তু তারা টোটালি খেলার বাইরে। তো আমি যে 10 দিনের উপরে যে টিমটা আমাকে করতে হয়েছে, সেই ক্ষেত্রে আমাকে অন্যান্য যে প্লেয়ারগুলি ছিল এক্সপিরিয়েন্স প্লাস যারা ইয়াং, যারা ফিজিক্যাল ফিটনেস ভালো, আমি কোপার টেস্টে দেখবেন যে 3350 তারা দৌড়েছে। তো আমার সিনিয়র এবং জুনিয়র কম্বিনেশন করে আমি একটা টিম করছি, যেখানে জুনিয়ররা প্রায় 8 জন চান্স পাইছে, যারা ওয়ার্ল্ড কাপ টিমের সঙ্গেও থাকবে। সেই ক্ষেত্রে আমাকে এই ডিসিশনটা নিতে হয়েছে উইথ সিলেকশন কমিটির সমন্বয়। শক্ত গ্রুপেই পড়েছে বাংলাদেশ। পুল এতে বাংলাদেশের সাথে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, তাদের সাথে রয়েছে চাইনিজ তাইপে এবং মালয়েশিয়া।
সুতরাং এই গ্রুপে বাংলাদেশকে ভালো করতে হলে আসলে অসাধারণ কিছু করতে হবে, ভালো খেলতে হবে, টিম কম্বিনেশনটা আসলে জমিয়ে তুলতে হবে মাঠে, এবং মাঠের পারফরমেন্স যদি বাংলাদেশ সেইভাবে, বাকি টিমগুলো তো আগে থেকেই জানে যে তারা এশিয়া কাপে খেলছে, কিন্তু বাংলাদেশ আসলে শেষ মুহূর্তে তাদের জন্য এই কনফার্মেশনটা আসায় সেভাবে তারা প্র্যাকটিসও করতে পারেনি। তারপরে প্লেয়াররা আসলে নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন, সেটা তারা বলবার চেষ্টা করছেন, এবং কর্মকর্তারাও এবং টিম ম্যানেজার হিসেবে দলটার সাথে যাচ্ছেন কাউসার আলী, একজন অভিজ্ঞ কোচ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, বিকেএসপিতে দায়িত্ব পালন করেছেন, জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করেছেন, তিনি এই দলের ম্যানেজার হিসেবে যাচ্ছেন। আসলে তারা প্রত্যাশা করছেন যে দলটা নিজেদেরকে আসলে তাদের বেস্ট পারফরমেন্স দিয়ে তারা ভালো কিছু করার চেষ্টা করবে। আমরা সুযোগ পেয়েছি, আমাদের তো খেলতে যেতেই হবে। সেই সুবাদে আমাদের বাংলাদেশের টিমের যে খেলোয়াড়রা আছে, আমি অত্যন্ত আশাবাদী যে তারা সারা বছর ধরে স্টিকটা হাতে রাখে। খেলা নেই আমাদের হকি, বাট কম্পিটিশন না থাকলেও তারা প্র্যাকটিস করে। এই প্লেয়ারগুলো যারা আছে, আমরা প্রায় 19-20 জন প্লেয়ার যাচ্ছে সব মিলিয়ে, সেই সুবাদে আশাবাদী। 29 তারিখ থেকে আসর শুরু, এবং সেই দিনই বাংলাদেশের ফার্স্ট ম্যাচ, বাংলাদেশের 3টা ম্যাচ, এবং চাইনিজ তাইপে, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, এবং নিশ্চয়ই একটা শক্ত হার্ডেল বাংলাদেশকে পাড়ি দিতে হবে। তারপরও বাংলাদেশের আসলে যেহেতু হকিটা বেশ খানিকটা ব্যাকফুটে চলে গেছে, ঘরোয়া হকির অবস্থা খুব একটা ভালো নয়, সুতরাং ইন্টারন্যাশনাল সার্কিটে যদি বাংলাদেশ ভালো করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের হকির যে জনপ্রিয়তাটা ছিল, মানুষের যে আগ্রহটা ছিল, সেটা আবারও নতুন করে আসলে জন্ম নেবে, নতুন করে আগ্রহ ফিরবে মানুষের, সেটা প্লেয়াররা ভালোই জানেন, এবং তারা সেটাই বলবার চেষ্টা করছিলেন যে নিজেদেরকে আসলে নিংড়ে দেওয়ার তারা চেষ্টা করবেন টার্ফে, এবং তারা চেষ্টা করবেন ভালো কিছু করে অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারে যাতে বাংলাদেশ খেলতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত টপ 5-এ থাকতে হবে, এবং সেই চেষ্টাটাই তারা করবেন, তেমনটাই তারা জানাচ্ছিলেন। মমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.